যদি কোনো দেশের সঙ্গে কোনো দেশের পারমাণবিক যুদ্ধ হয়, তাহলে সেই পারমাণবিক যুদ্ধতে মানুষ প্রচুর মারা যায়, যে জায়গা পড়ে সেই জায়গা প্রায় ধ্বংস হয়ে যায়, তাই তো? আর পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ অস্ত্র হচ্ছে এই পারমাণবিক অস্ত্র, যা ব্যবহার করার কোনো নিয়ম নেই। বানাতে পারো, তাও সেটা বানানোর পারমিশন পাওয়া যায় না, লুকোই চুরোই লোকে বানায়। বানানোর পরে যখন সেটা প্রকাশ্যে নিয়ে আসে, তখন সেটা একটা পারমাণবিক দেশে পরিণত হয়, তাই তো? তো এরকম একটা সিস্টেম থাকে পারমাণবিক। এবার যে জাতীয় সংঘ আছে, আপনি কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে বা কোনো একটা দেশের কোনো বিধি মানে একটা কি বলবো, একটা বাধা সংক্রিয়েট করতে গেলে, দেখা যাচ্ছে প্রেশার ক্রিয়েট করতে গেলে জাতিসংঘের কাছে কিন্তু অনেক রকমের কৈফিয়ত দিতে হয়। ঠিক আছে, জাতিসংঘ হচ্ছে অনেকগুলো দেশ নিয়ে গঠিত। ঠিক আছে, কোনো কিছু করতে গেলে সবাই মিলে আগে আলোচনা পরামর্শ নিয়ে তারপরে কিন্তু জাতিসংঘের কাছে পেশ করা হয়। জাতিসংঘ যদি সেইটাই মত দেয়, তাহলে পরে সেই কাজটা কিন্তু সেই দেশ আগ্রহী, ঠিক আছে, করার জন্য। তো পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য কোনো জাতিসংঘই হোক, যে কোনো জাতিসংঘ হোক, জাতিসংঘ তো একটাই, কিন্তু আমি বলছি সাপোজ কোনো জাতিসংঘ এর সাপোর্ট করবে না। প্লাস বেশিরভাগ দেশ প্রথমে না বলবে, কারণ আপনি মনে করবেন যে একটা পারমাণবিক বোমা মেরে দিল যে সেই দেশের ক্ষতি হলো, তা না। একটা পারমাণবিক বোমা মারা মানে বা নিউক্লিয়ার ওপেন মারা মানে আপনার দেশের তো ক্ষতি হবেই, আপনার চারপাশে যত দেশ আছে তাদের ক্ষতি হবে, অর্থনৈতিক ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, বায়ুর ক্ষতি। ঠিক আছে, আপনার যে জায়গাটা পারমাণবিক বোমাটা পড়বে সেই জায়গা নাই নাই করে তাপমাত্রা বেড়ে যাবে, সেই জায়গায় হাওয়ায় দূষিত নিউক্লিয়ার যোগ হয়ে যাবে, যেটা মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করবে, বা সেই জায়গায় যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে, ঠিক আছে, সব কানা খোড়া, চোখে দেখতে পাবে না, ঠিক আছে, এইসব জন্মগ্রহণ করবে। আপনি জানেন যে জাপানের নাগাসাকি হিরোশিমায় যে বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই থেকে আজ কত বছরের কথা বলুন তো, সেই থেকে কিন্তু আজ পর্যন্ত জাপানে কিন্তু সেই মানে যে জায়গাটায় বোমাটা হয়েছিল সেই জায়গায় যাদের ঘর বাড়ি আছে, সেই জায়গায় যে শিশুরা জন্মগ্রহণ করে, কেউ কানা হয়, কেউ খোড়া হয়, কেউ চোখে দেখতে পায় না, কেউ বা শরীরে রোগ নিয়ে জন্মায়। তাহলে ভাবুন আজও সেই জায়গার বায়ু ঠিক হয়নি, মানে এত দূষিত পদার্থ মিশিয়ে আছে সেই বায়ুতে, সরি দূষিত মানে ইয়ে যে বোমা পড়েছিল তার সেই বোমার যে দূষিত পদার্থগুলো সেগুলো মিশে আছে। তাহলে পারমাণবিক বোমা আপনার কাছে থাকতে পারে, আপনি যদি ব্যবহার করতে পারবেন না। আর শুধু তাই নাই, যে জায়গা পড়বে সেই জায়গা পরবর্তীতে আর কোনো মানব জাতি গড়ে সহজে উঠবে না, না নাই করে আপনাকে 50, 60, 70 বছর অপেক্ষা করতে হবে। তারপর যদি সেখানে বসতি স্থাপন হয়, না আপনি বসতি স্থাপন পারবেন, কারণ আপনি সেখানে যেতেই পারবেন না, আপনার নিঃশ্বাস নিতে পারবেন না আপনি, এরকম পরিস্থিতি হয়ে যাবে। তো পাকিস্তানের কাছেও পারমাণবিক বোমা আছে, ভারতের কাছেও পারমাণবিক বোমা আছে। দুই দেশ এক দেশও কিন্তু ব্যবহার করতে পারবে না। দুই দেশ দুই দেশকে হুমকি দিতে পারবে, বিভিন্ন বড় বড় ডায়লগ বাজি করতে পারবে দুই দেশই, কিন্তু এটা কাজে খাটাতে পারবে না। কাজে তখনই খাটাতে পারবে যদি আচমকা কেউ, আপনি দেখেছেন কিছুদিন আগে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হয়েছে, রাশিয়ার কাছে সব থেকে বেশি পারমাণবিক বোমা। রাশিয়া যদি চেত যে আমি একটা ইউক্রেনে পারমাণবিক বোমা মারবো, মারতে পারতো, কিন্তু কেন মারেনি? বিধিনিষেধের কারণে। সেটা তুমি ব্যবহার করতে পারবে না, সেটা তুমি ব্যবহার করতে পারবে না। আজ প্রায় কত বছর আগে
আমেরিকা জাপানের উপর একবার ব্যবহার করেছিল, সেই থেকে এখন আমেরিকাও কিন্তু তার কথা মুখেও নিয়ে আসে না। বরঞ্চ অনেক দেশ আছে যে নিউক্লিয়ার ওপেন নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। তো যে যে দেশে থাকুক, বলবো যুদ্ধ হওয়াটা কোনো দেশের পক্ষে ভালো না। যুদ্ধ হলে সেই দেশের ক্ষতি, সেই দেশের জনসাধারণের ক্ষতি, সেই দেশের আর্থিক মানে অর্থনৈতিক ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, মানে যুদ্ধ মানে কি সব বিষয়ে ক্ষতি হবে আপনার, মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। মানে আপনি যেখানে 10 বছর আগিয়ে ছিলেন সেখানে 10 বছর পিছিয়ে যাবেন। যুদ্ধ মানে এরকম ব্যাপার। আর তারপরও আশেপাশে যেসব দেশ থাকে ছোটখাটো, সেসব দেশের উপরেও গিয়ে এই যুদ্ধের প্রভাব পড়ে। তো সবাই ভালো থাকবেন।